বৈভবের দাপটে ধোনিহীন চেন্নাইকে 8 উইকেটে উড়িয়ে আইপিএল শুরু করল রাজস্থান রয়্যালস। গুয়াহাটির মাঠে এক পেশে ম্যাচে রিয়ান পরাগের দল চেন্নাই সুপার কিংসকে সম্পূর্ণ ছন্নছাড়া করে দিয়েছে। সহজ জয়ে আইপিএল অভিযান শুরু করল রাজস্থান। চেন্নাইয়ের দেওয়া 128 রানের লক্ষ্যে পৌঁছতে রাজস্থানের লাগল মাত্র 12.1 ওভার। 2 উইকেট হারিয়ে 128 রান তুলে 8 উইকেটের বিশাল জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ে যে বিপর্যয় দেখা গেল তা সত্যিই অপ্রত্যাশিত। ধোনিহীন চেন্নাইকে রাজস্থানের বোলাররা একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে। ম্যাচের শুরু থেকেই চেন্নাইয়ের ব্যাটসম্যানরা রাজস্থানের জোরে বোলারদের সামনে অসহায় হয়ে পড়েছিল। মেঘলা আবহাওয়ায় সুইং বলগুলো সামলাতে পারেনি ঋতুরাজ গায়কোয়াড়ের দল। প্রথম ওভারে কিছুটা স্বাভাবিক থাকলেও দ্বিতীয় ওভার থেকেই শুরু হয়েছিল ধস। নান্দ্রে বার্গারের বলে সঞ্জু স্যামসন মাত্র 6 রান করে বোল্ড হয়ে ফিরে যান। তারপর তৃতীয় ওভারে জফরা আর্চারের বলে ঋতুরাজ গায়কোয়াড়ও 6 রানে আউট। পরপরই আয়ুষ মাত্রে 0 রানে ফিরে যান। মাত্র 19 রানে 3 উইকেট হারিয়ে চেন্নাই তখনই কোণঠাসা। ম্যাথু শট 2 রান করে ফিরলেন। সরফরাজ খান 17 রানের একটা ছোট ইনিংস খেললেন, কিন্তু তা কোনো সাহায্য করতে পারল না। কার্তিক শর্মা 18 রান করলেন, কিন্তু দলের সংকট মেটাতে পারলেন না। শিবম দুবে প্রথম বলেই 6 মেরে শুরু করেও মাত্র 6 রানে আউট হয়ে গেলেন। নূর আহমেদও 1 রান করে ফিরলেন। চাপের মুখে জেমি ওভারটন কিছুটা লড়াই করলেন। তার ব্যাটেই চেন্নাই 100 রানের গণ্ডি পেরোল, কিন্তু সেটাও যথেষ্ট হল না। চেন্নাই শেষ পর্যন্ত 19.4 ওভারে 127 রানে অল আউট হয়ে গেল। জেমি ওভারটন সর্বোচ্চ 43 রান করলেন 36 বলে। রাজস্থানের বোলারদের মধ্যে জফরা আর্চার 2 উইকেট নিলেন 19 রানে। নান্দ্রে বার্গার 2 উইকেট নিলেন 27 রানে। রবীন্দ্র জাদেজা 2 উইকেট নিলেন 18 রানে। চেন্নাইয়ের ব্যাটিংয়ে কোনো জুটিই দাঁড়াতে পারল না। গোটা ইনিংসে একটাও বলার মতো পার্টনারশিপ তৈরি করতে পারেনি তারা। এবার চেজিংয়ের পালা। রাজস্থানের ওপেনিংয়ে নামলেন যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী। সদ্য 15 বছরে পা দেওয়া বৈভব সূর্যবংশী শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করলেন। চেন্নাইয়ের বোলাররা তাঁকে কোনো সমস্যায় ফেলতে পারল না। প্রথম থেকেই তিনি বলকে সীমানার বাইরে পাঠাতে শুরু করলেন। মাত্র 17 বলে বৈভব তুলে নিলেন অর্ধশতরান। 4টি 4 আর 5টি 6-এর সাহায্যে তার ইনিংস ছিল একেবারে ঝড়ের মতো। স্ট্রাইক রেট 305.28। এই ইনিংস চেন্নাইকে লড়াই থেকে একেবারে ছিটকে দিল। অনশুল কম্বোজের বলে বৈভব আউট হলেন, কিন্তু ততক্ষণে কাজ অনেকটাই হয়ে গেছে। অন্য প্রান্তে যশস্বী জয়সওয়াল অভিজ্ঞতার পরিচয় দিয়ে উইকেট আগলে রাখলেন। বৈভব আউট হওয়ার পর ধ্রুব জুরেল এসে যশস্বীর সঙ্গে জুটি বাঁধলেন। দুজনে মিলে রানের গতি কমতে দিলেন না। ধ্রুব জুরেল 9 বলে 18 রান করে আউট হলেন। তার ব্যাট থেকে এল 4টি 4। তারপর অধিনায়ক রিয়ান পরাগ এসে যশস্বীর সঙ্গে বাকি কাজটা সারলেন। যশস্বী অপরাজিত রইলেন 36 বলে 38 রান করে। তিনি মারলেন 3টি 4 আর 1টি 6। রিয়ান পরাগ অপরাজিত 14 রান করলেন 11 বলে। তার ব্যাট থেকে এল 1টি 4 আর 1টি 6। চেন্নাইয়ের হয়ে অনশুল কম্বোজ সবচেয়ে সফল বোলার। তিনি 27 রানে 2টি উইকেট নিলেন। আর কোনো বোলার উইকেটের দেখা পেলেন না। এই জয় রাজস্থান রয়্যালসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলের শুরুতেই এমন একটা সহজ জয় তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। বিশেষ করে বৈভব সূর্যবংশীর মতো এক তরুণ প্রতিভার এমন বিস্ফোরক ইনিংস দেখে পুরো ক্রিকেট দুনিয়া অবাক হয়ে গেছে। মাত্র 15 বছর বয়সে আইপিএলে অভিষেকেই অর্ধশতরান করা এবং স্ট্রাইক রেট 300-র ওপর রাখা সত্যিই অসাধারণ। যশস্বী জয়সওয়ালের স্থিরতা আর রিয়ান পরাগের অধিনায়কত্বে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়া দেখে বোঝা যাচ্ছে রাজস্থান এবার শিরোপার দৌড়ে সামনে থাকবে। চেন্নাই সুপার কিংসের জন্য এটা একটা হতাশাজনক শুরু। 5 বারের চ্যাম্পিয়ন দল হিসেবে তারা এমন ব্যাটিং বিপর্যয় পড়বে তা কেউ ভাবতে পারেনি। ধোনির অনুপস্থিতি হয়তো দলের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি করেছিল। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাইকে চেনা যায়নি। টি-20 বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন আর শিবম দুবে দুজনেই ব্যর্থ। পুরো ইনিংসে কোনো জুটি পারেননি। রাজস্থানের জোরে বোলাররা মেঘলা আবহাওয়ায় সুইং বল করে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়েছে। ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায় কতটা একপেশে ছিল লড়াই। চেন্নাই 127 রানে অল আউট। রাজস্থান 128 রানে 2 উইকেট হারিয়ে জিতে গেল মাত্র 12.1 ওভারে। 40 বলেরও বেশি বাকি ছিল। বৈভবের 17 বলে 52 রানের ইনিংস ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ইনিংস না থাকলে হয়তো ম্যাচ আরও লম্বা হতো, কিন্তু বৈভবের দাপটে চেন্নাই আর কোনো সুযোগই পায়নি। যশস্বীর অপরাজিত 38 রান দলকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। আইপিএলের এই মরশুমে রাজস্থান রয়্যালসের শুরুটা দারুণ। তরুণ প্রতিভাদের উজ্জ্বল পারফরম্যান্স দেখে মনে হচ্ছে এবার তারা অনেক দূর যেতে পারবে। চেন্নাইকে এখন ঘুরে দাঁড়াতে হবে পরের ম্যাচগুলোতে। ধোনির অভাব যাতে অনুভূত না হয় সেদিকে নজর দিতে হবে তাদের। গুয়াহাটির দর্শকরা আজ রাজস্থানের জয় দেখে উল্লাস করেছেন। এই জয় আইপিএলের বাকি অভিযানে রাজস্থানকে অনেকটা এগিয়ে রাখবে। বৈভব সূর্যবংশীর মতো একটা নতুন তারকার উত্থান আইপিএলকে আরও আকর্ষক করে তুলেছে।
তার ব্যাটিং দেখে মনে হয় ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে আর একটা বড় নাম যোগ হতে চলেছে। চেন্নাইয়ের বোলাররা বারবার চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। অনশুল কম্বোজ দুটো উইকেট নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং চেন্নাইকে চাপে রেখেছিল পুরো ইনিংস জুড়ে। সার্বিকভাবে এই ম্যাচ রাজস্থানের দাপটের প্রমাণ। চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে IPL 2026-এ তারা কতটা প্রস্তুত। যশস্বী জয়সওয়ালের মতো অভিজ্ঞ খেলোয়াড় আর বৈভবের মতো তরুণ প্রতিভার সমন্বয় দলকে শক্তিশালী করেছে। রিয়ান পরাগের অধিনায়কত্ব প্রশংসার দাবি রাখে। তিনি নিজেও অপরাজিত 14 রান করে দলকে জয়ের দিকে নিয়ে গেছেন। চেন্নাইয়ের ব্যাটিং বিপর্যয়ের কারণ ছিল তাদের উইকেট পতনের ধারা। দ্বিতীয় ওভার থেকে নিয়মিত উইকেট হারানোর ফলে তারা আর কোনো জুটি তৈরি করতে পারেনি। ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে শিবম দুবে পর্যন্ত সবাই ব্যর্থ। জেমি ওভারটনের একার লড়াই যথেষ্ট ছিল না। রাজস্থানের জোরে বোলিং অ্যাটাক আজ অপ্রতিরোধ্য ছিল। জফরা আর্চারের সুইং বল আর নান্দ্রে বার্গারের পেস চেন্নাইয়ের ব্যাটসম্যানদের নড়বড়ে করে দিয়েছিল। এই জয়ের পর রাজস্থানের পয়েন্ট টেবিলে শুরুটা ভালো হলো। IPL-এর দীর্ঘ অভিযানে এমন জয়গুলো খুব গুরুত্বপূর্ণ। বৈভবের মতো খেলোয়াড়রা যদি এভাবে পারফর্ম করতে থাকে তাহলে রাজস্থানকে কেউ আটকাতে পারবে না। চেন্নাইকে এখন ঘরে ফিরে ভুলগুলো শুধরে নিতে হবে। ধোনির অভাব পূরণ করতে তাদের দলীয় প্রচেষ্টা আরও বাড়াতে হবে। ম্যাচ শেষে গোটা স্টেডিয়াম রাজস্থানের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে উঠেছিল। বৈভবের অর্ধশতরানের পর যশস্বীর স্থির ব্যাটিং আর রিয়ান পরাগের ফিনিশিং সবাইকে মুগ্ধ করেছে। এই ম্যাচ IPL 2026-এর প্রথম ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে রাজস্থানের দাপটের জন্য। চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে রাজস্থান রয়্যালস দেখিয়ে দিল যে তারা এবার শিরোপা জয়ের জন্য প্রস্তুত। এই জয়ে রাজস্থানের ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিয়েছেন। বৈভব সূর্যবংশীর মতো তরুণ খেলোয়াড়দের উজ্জ্বল পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে। চেন্নাইয়ের হয়ে যারা ব্যাট করেছেন তারা সবাই হতাশ হয়েছেন। এখন পরের ম্যাচে তারা কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। রাজস্থানের এই জয় IPL-এর বাকি অংশকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। দর্শকরা এমনই ম্যাচ আশা করেন যেখানে একটা দলের দাপট এতটা স্পষ্ট হয়। সব মিলিয়ে আজকের ম্যাচ রাজস্থান রয়্যালসের জন্য পারফেক্ট শুরু। বৈভবের দাপট, যশস্বীর স্থিরতা আর দলের সামগ্রিক পারফরম্যান্স চেন্নাইকে একেবারে ছিটকে দিয়েছে। ধোনিহীন চেন্নাই এদিন কোনো লড়াই করতে পারেনি। রাজস্থান ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল। IPL 2026-এর প্রথম জয়টা রাজস্থানের ঝুলিতে। এখন দেখার বিষয় পরের ম্যাচগুলোতে তারা এই ফর্ম ধরে রাখতে পারে কিনা। চেন্নাইয়ের কাছে এটা একটা বড় ধাক্কা। তারা এখন থেকে আরও সতর্ক হয়ে খেলবে বলে আশা করা যায়।